আজকের দিনটা একটু অন্যরকম। আজকে আমি বেরিয়ে পড়েছি ঢাকা শ্যামলীর উদ্দেশ্যে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমার জীবনের মুহূর্তগুলো কিভাবে কাটতেছে সবকিছু শর্ট আকারে তোমাদের না দেখাতে পারলে তো আমার ভালোই লাগে না। যার কারণে আজকেও ছোট একটা ভ্লগ আকারে তোমাদের সবাইকে দেখাবো। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি সবকিছু দেখতে হলে এই ভ্লগের সাথেই থাকতে হবে। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম শ্যামলীর উদ্দেশ্যে। আমি মেট্রো দিয়ে যাব, যার কারণে আমি একটু আর্লি বের হয়ে পড়েছি। আর মেট্রো দিয়ে যদি আমি কোথাও যাই, আমার সারাদিন না ঘুরলে তো ভালোই লাগে না। যার কারণে আমি সকাল সকালই বেরিয়ে পড়ছিলাম। আমাদের গাজীপুরের সাইড থেকে ঢাকার ভিতরে যাওয়ার জন্য সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে উত্তরা উত্তর, যার কারণে আমি উত্তরা উত্তরকে বেছে নিয়েছি। তো ট্রেন আসছে, ট্রেন আসার জন্য আমি একটু ওয়েট করছিলাম। আর উত্তরা উত্তর স্টেশনে গেলে আমার কাছে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর একটা দৃশ্য, পুরো ভাইবস মনে হয় যে বিদেশ আসছে। মেট্রো রেলে উঠলে তোমাদের কি ফিলিংস লাগে সেটা তো আমি জানি না, বাট আমার ফিলিংসটা তোমাদের বলি। আমার মনে হয় যে বিমানে উঠছি। হয়তোবা ভবিষ্যতে কোনোদিন যদি বিমানে উঠতে পারি, আল্লাহ যদি আমাকে তৌফিকে রাখে, তাহলে হয়তোবা বুঝতে পারবো যে ওইটার ভাইবসটা কেমন লাগবে। মেট্রো রেল দিয়ে যাওয়ার সময় মিরপুর দিয়ে যখন ঢুকে মেট্রোটা, তখন চারিদিকের দৃশ্যটা এত সুন্দর লাগে, রেস্টুরেন্ট গুলো এত ভালো লাগে, মনে হয় যে খুব দেখার মতো, এত সুন্দর লাগে। আমি ডিরেক্ট চলে যাবো শেওড়াপাড়া। আর শেওড়াপাড়া তো অনেকটাই কাছেই, যার কারণে আমি একটু দাঁড়ালাম, দাঁড়ায়ও তোমাদের সামনে মুভ দিলাম। একটা মজার ব্যাপার তোমাদের শেয়ার করি। আমি যখন মেট্রোতে উঠি, দুইটা মেয়ে আমার দিকে তাকিয়েছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল, ভাইয়া আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর? আমি বলতেছিলাম না, আমি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি টুকটাক ভিডিও করি। তো ওদের কাছে এত ভালো লাগে আমার ভিডিও, আমার জানা ছিল না। পরে আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই। তো ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, যেটা তোমাদের শেয়ার করারই ছিল। আমার গন্তব্য হচ্ছে শ্যামলী। আমি শ্যামলীতে যাব। এখন মেট্রো থেকে নামার পর আমি রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর এত এত সুন্দর দৃশ্য দেখার মতো আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার কাছে ঢাকার রাস্তাঘাট ঘোরাই ভালো লাগে, মনে হয় যে ঢাকার ভিতরেই থেকে যাই বা এখানে কোনো একটা প্লট নিয়ে নেই। আমার কাছে এতটা ভালো লাগে। এরপর আমি একটা আউটলেটে গেলাম এবং আমার যেটা প্রতিদিনের খাবার, সিয়া সিডস এবং মেথির গুঁড়া, এটা আমার প্রতিদিন দৈনন্দিন জীবনে লাগে, কারণ আমার ডায়েটের ক্ষেত্রে এটা আমার খুবই কাজে দেয়। এখন তোমাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে, আচ্ছা ভাইয়া আপনি সিয়া সিডস আর মেথির গুঁড়ার কি নেওয়ার জন্যই গেছিলেন নাকি? আসলে ব্যাপারটাই সেরকম না। আমি ওখানে যাই এবং আউটলেটটা আমার খুব পছন্দ হয়, আর সেখান থেকে আমি এগুলো কালেক্ট করি, আমার খুব ভালো লাগে এই জন্য। আর আজকে যাওয়ার মেইন উদ্দেশ্যটা তোমাদের এখন শেয়ার করি। মেইন উদ্দেশ্যটা হচ্ছে পাসপোর্ট নেওয়ার জন্য। ইতিমধ্যেই দুপুর হয়ে যায় আর আমার এত বেশি ক্ষুধা লাগছিল। ক্ষুধা লাগার কারণে আমি সেখানে গিয়ে মুরগি অর্ডার করে ভাত খেয়ে নিলাম। আমার খুবই ভালো লাগছে রেস্টুরেন্টের খাবারটা, বাট একটু ঝাল ঝাল ছিল, যেটা আমার পেটের জন্য খুব বিপজ্জনক ছিল। তো আমার অনেক ভেবে চিনতে বা অনেক বেছে বেছে খাইতে হয়েছে। আমার কিছু কাজিন আছে যাদের তো এটা আবদার ছিল যে ডিউ বিউটি ক্রিমটা নিয়ে আসি তাদের জন্য। এটা সব ধরনের আউটলেটে পাওয়া যায় না, আর সেখানে পাওয়া গিয়েছিল, সেই জন্য নিয়েছিলাম। পছন্দের দুইটা রিং নিলাম পছন্দের মানুষদের জন্য। তো নেওয়ার পর আমি ভাবতেছিলাম যে এখন কোন দিকে যাওয়া যায়। আমি তো জাস্ট পাসপোর্ট নিয়েই ব্যাক করব, আর এগুলো টুকটাক কেনাকাটা হলো, এগুলো রেখে আমি কোথায় ঘুরবো সেটাই ভাবছিলাম। আমার কাছে শ্যামলীর ছোট্ট থেকে ছোট্ট মার্কেটগুলো ভীষণ পছন্দের হয়েছে। সেখানকার আউটলেটগুলোতে লেডিস যে আইটেম সেখানে লেডিস আইটেম, মেল আইটেম সেখানে মেল আইটেম, এবং যেই সাইডে বাচ্চাদের প্রোডাক্ট সেই সাইডে বাচ্চাদেরই প্রোডাক্টগুলো রয়েছে, সেটা স্কিন প্রোডাক্ট হোক বা তাদের ওয়্যারেবল কোনো প্রোডাক্ট হোক। তো এই ব্যাপারগুলো সত্যি মুগ্ধ করার মতো। ফাইনালি আমি যেটার জন্য গিয়েছিলাম সেই পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম। এখন আমি ব্যাক করব আমার বাসার উদ্দেশ্যে। ব্যাক করতে করতে বিকাল 4:30-5টা বেজে গেছে। বিটিআরসি ভবনটা দেখার মতো, আর তার সামনে রাস্তার যে ডিজাইনটা, এটা অনেক সুন্দর লাগে। এখানে দাঁড়িয়ে যদি কেউ তোমরা পিকচার তোলো, অনেক সুন্দর আসবে পিছের ব্যাকগ্রাউন্ড সহ, মনে হবে যে একদম বিদেশে চলে আসছো। আমার লুকটা দেখো, আমি ঘেমে ঘুমে একদম শেষ। বৃষ্টিও হয়েছিল মাঝখান দিয়ে, তারপরেও গরম কমেনি। এরপর আমি চলে যাচ্ছিলাম সিঁড়ি লিফট দিয়ে মেট্রো স্টেশনে যাচ্ছিলাম। এইখানেও কিন্তু তোমাদের লুক দিতে আমি ভুলে যাই নাই। এখন আমি ব্যাক করছি বাসার উদ্দেশ্যে, অর্থাৎ মেট্রো রেল স্টার্ট হয়ে গেল। আগারগাঁও থেকে চলে আসলাম উত্তরা উত্তর। তো ফাইনালি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং ছিল, আশা করছি তোমাদের ভালো লাগছে। টাটা এভরিওয়ান, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।